ব্যর্থতা 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 মুখে বলেও যেন শেষ হবে না লিটনের ব্যর্থতার সেই তালিকা। ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। লিটনের বেলায় এই প্রবাদটা ঠিক কতটা খাটে? মডার্ন ক্রিকেটের শর্টার ফরম্যাটে যে 50-র দেখা পেয়েছেন তিনি 15 মাস আগে। বিশ্বকাপেও সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে তার রান খরা। গুরুত্বপূর্ণ পজিশনে দলকে বিপদে ফেলে ধরছেন সাজঘরের পথটা। সুপার 8-এ অজিদের বিপক্ষেও কথা বলেনি তার উইলো। উল্টো 25 বলে তার 16 রানের ইনিংসে কপাল পুড়েছে পুরো বাংলাদেশের। ম্যাচ শেষে তাই অধিনায়ক শান্তর কাছে জানতে চাওয়া, লিটনের এমন ব্যাটিং দলকে চাপের মধ্যে ফেলছে কিনা। ক্যাপ্টেন অবশ্য নিজ দলের খেলোয়াড়ের পক্ষেই গেয়েছেন গান। কচ্ছপ গতির এই ব্যাটিংটাই নাকি অজিদের বিপক্ষে ছিল টাইগারদের গেম প্ল্যান। শুরুর দিকে আমাদের একটু দেখে খেলারই পরিকল্পনা ছিল, কারণ আগের ম্যাচগুলোতে আমরা ভালো শুরু পাচ্ছিলাম না। তাই এই ম্যাচে প্রথম 6 ওভার উইকেট না বিলিয়ে কিভাবে শেষ করা যায় এটাই পরিকল্পনা ছিল। আর আমার মনে হয় আমরা সেটাতে সফলও হয়েছি, যদিও আর একটু ভালো হতে পারত। তবে আমরা হ্যাপি ছিলাম। শুরুর দিকে উইকেট একটু স্লো ছিল, বল ঠিক মতো ব্যাটে আসছিল না। তবে আমি যে সময় আউট হয়েছি সেখানে যদি আমি আরেকটু থাকতে পারতাম, খেলাটা 17-18 ওভার পর্যন্ত নিতে পারতাম, তাহলে রানটা 160 থেকে 70 হতে পারত। প্রতি ম্যাচে বোলারদের কল্যাণে মান বেঁচেছে শান্ত কিংবা লিটন দেব। দিনের পর দিন ব্যাটিং দুর্দশা বিপদে ফেলছে তাসকিন কিংবা সাকিবদের। প্রতি ম্যাচে এমনটা কেন হচ্ছে তা নাকি জানেন না ক্যাপ্টেন নিজেও। কেন পারছি না এটা বলা মুশকিল, কারণ সবার মধ্যেই সেই সামর্থ্য আছে। তারপরও কেন হচ্ছে না এর উত্তর আমার কাছেও নাই। সবাইকে ফ্রিডম দেয়া আছে নিজের ন্যাচারাল গেমটা খেলার, তারপরও কেন জানি হচ্ছে না। এভাবে যদি খেলতে থাকি তবে তা বোলারদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তাই তো ভারত আফগান ম্যাচে ব্যাটারদের কাছে সেরাটা চেয়েছেন নাজমুল শান্ত। দেয়ালে যে পিঠ ঠেকেছে, এবার ঘুরে না দাঁড়ালে যে সোজা দেশের বিমানটাই তাদের ধরতে হবে। রেদওয়ান শাওন, 71। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার।